আজকে আমাদের তিনজনের ঘুম থেকে উঠতে উঠতে এত দেরি হয়েছে যে বাহিরের রোদ দেখে বোঝা যাচ্ছে, মানে অনেক দেরিতে আজকে আমরা তিনজন ঘুম থেকে উঠছি। রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে কালকে রাত্রে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে সকাল সকাল উঠে কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে কালকের অনেকগুলো ভাত আছে ফ্রিজে, ভাত দিয়ে ডিম দিয়ে ভেজে দিই। যেই ভাবনা সেই কাজ, একটা ডিম দিয়ে আমি এখন একটু কিছু পেঁয়াজ ভেজে নিছি, তাতে একটু এখন লবণ দিয়ে দিব আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, যাতে একটু ঝাল ঝাল লাগে, তাতে ওরা খেতে ভালো লাগে। এই খাবারটা জান্নাতে মোটামুটি পছন্দ করে, বাট আয়াতে একদমই খেতে চায় না, কেন জানি। মানে ভাতটা তো একদম থাকে, তার জন্য মনে হয় খেতে চায় না। তো যাই হোক, একটু মানে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করব। ফ্রিজের ভাতগুলি এখন আমি দিয়ে দিব। এইভাবে একবারে সহজ উপায়ে কিন্তু আগের দিনে বাসি ভাত থাকলে এইভাবে রান্না করা যায়, তাতে খেতে কিন্তু ভালোই লাগে। বাঙালির ফ্রাইড রাইস বলে কথা। বাসি ভাত থাকলে মাঝে মাঝে এরকমভাবে ভেজে দিই, তাতে ওরাও খেতে পছন্দ করে আর আমারও তাড়াতাড়ি মানে সকালবেলা একটা নাস্তার রেসিপি হয়ে যায় আর কি। তো আমি এটা মিডিয়াম আঁচে ভালোভাবে একটু ভেজে নিব। আঁচটা বেশি জোরে দিলে আর কি ভাতগুলো নিচে লেগে যাবে, তার জন্য মিডিয়াম আঁচে আর কি দিয়ে ভাজা। আর আজকে রান্নাবান্নার প্যারাও সেরকম নাই, আজকে ওদের জন্য খিচুড়ি রান্না করব, একবারে খিচুড়ি বসাই দিব। আর আমি এভাবে মাছটা আর কি ভুনা করে নিব, তার জন্য আজকে রান্নার ভিডিও সেরকম করিই নাই। তো যাই হোক, এখানে আমার কিন্তু ভাত ভাজাটা হয়ে গেছে, এখন ওদেরকে আমি দিয়ে দিব খাওয়ার জন্য। আমি বাটিতে নিয়ে নিলাম আর কি, ওদের নাস্তা রেডি হয়ে গেছে, আর এখন আমি আমার জন্য চা বানিয়ে নিব আর কি। তো যাই হোক, এখানে সহজ উপায়ে একবারে মানে ফ্রিজের বাসি ভাত দিয়ে বা গতকালকের বাসি ভাত দিয়ে একবার সহজ উপায়ে নাস্তা রেডি করে ফেলছি। আর সকাল সকাল আমি এসে কাপড় চোপড়গুলি দিয়ে গেছিলাম, এখন অবশ্য নিয়ে যাব, কারণ আমি আজকে একটু বাহিরে যাব, তার জন্য আর কি নিয়ে যাওয়া। যদি বাহিরে গেলে বাইচান্স আবার বৃষ্টি চলে আসে, এখনকার ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নাই। আর এই কম্বলগুলি ধুই নাই, এভাবে আর কি রোদ্রে দিয়ে রাখছি, কারণ কম্বলগুলি যদি মাঝে মাঝে রোদ্রে না দেওয়া হয় তাহলে কীরকম জানি একটা মানে স্মেল আসে, বাজে একটা স্মেল আসে, তার জন্য আর কি আজকে যেহেতু টাটকা রোদ উঠছে ভাবলাম যে আজকে রোদে দিয়ে রাখি। আর আমি কিন্তু এখনও মানে কম্বল গায়ে দিই, মানে এই পাতলা এই কম্বলটা কিন্তু অনেক পাতলা, মানে শেষ রাত্রেবেলা লাগে, তা না হলে অনেক ঠান্ডা লাগে। তো আমি বাচ্চাদেরকে রেডি করাই দিচ্ছি, এখানে জান্নাতকে আর কি রেডি করাই দিচ্ছি, যেহেতু বাহিরে যাবো। ও আবার ছাতা একটা নিয়ে দুষ্টামি করতে, সারাদিন ওদের দুষ্টামি দেখতে দেখতে বা ওদের সাথে দুষ্টামি করতে করতে আমার দিন চলে যায়। সারাদিন তো ওরা দুজন অনেক দুষ্টামি করে, অনেক খেলাধুলা করে, অনেক ঝগড়াঝাটি করে, তারপরে একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, এমন একটা অবস্থা। তো এতে আসার পরে আর কি ওদের দুজনকে একটু ফিডার বানিয়ে দিলাম, ওরা ফিডার খেলো, এখন একটু পড়ালেখা করতে বসছে, এখন ওরা অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে ওরা, আর আমিও ওদেরকে একটু পড়ালেখা করাইতেছি। তো যাক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এতটুকুই। আজকে ওরকম ভিডিও করতে ইচ্ছা করে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।